হ্যালো এভরিওয়ান, দেখো আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল অফ দি ট্রিগোনোমেট্রিক থিওরি পোর্শনটা করেছি, রাইট? তো কম্পাউন্ড অ্যাঙ্গেলের পরে কম্পাউন্ড অ্যাঙ্গেলে আমরা কী দেখেছি যে দুটো অ্যাঙ্গেলের যদি সামেশন করা হয় তাহলে তার ট্রিগোনোমেট্রিক রেশিও কী হবে, মানে কি সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি কী ছিল বলো? সাইন এ কস বি ইন্টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, রাইট? তো এরকম এটাকে হলে কম্পাউন্ড অ্যাঙ্গেল, যখন তুমি দুটো অ্যাঙ্গেলকে সাম আপ করছো বা মাইনাস করছো, মানে ডিফারেন্সিয়েট করছো, ঠিক আছে, ডিফারেন্স করছো, ডিফারেন্সিয়েট না ডিফারেন্স করছো, তাহলে সেটা ছিল কম্পাউন্ড অ্যাঙ্গেলের পোর্শন। এবার আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কী করে আমরা ট্রিগোনোমেট্রির সামেশান থেকে প্রোডাক্টে কনভার্ট করব আর প্রোডাক্ট থেকে সামেশানে কনভার্ট করব, ঠিক আছে? দেখো আমরা অ্যালজেব্রা শিখেছি, আমরা বেসিক অ্যালজেব্রা কিন্তু অনেক ছোটো বয়স থেকে শিখেছি, তাই না? 7-8 শিখেছি। তো বেসিক অ্যালজেব্রাতে কিন্তু আমাদের যেটা মেন শেখানো হয় সেটা হচ্ছে ভ্যারিয়েবলদের অপারেশান, কী করে ভ্যারিয়েবলের নানা রকম অপারেশান করা হয়, ঠিক আছে? তুমি ফ্যাক্টরাইজ শিখেছো, তুমি সামেশান শিখেছো, মানে অ্যাডিশন শিখেছো, সাবট্রাকশান শিখেছো, মাল্টিপ্লিকেশান, ডিভিশন, এগুলো সব শিখেছো। সেরকম আমরা ক্লাস 10 অবধি যেটা মানে সিলেবাসে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ট্রোডাকশান টু ট্রিগোনোমেট্রিক রেশিওস, ওকে, অ্যান্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস। আর 11 চ্যাপ্টারে যেটা আমাদের শিখতে হয় বা যেটা আমাদের কোর্স ওয়ার্কে আছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনসদের মধ্যে অপারেশন, ঠিক আছে? এই যেমন যে কম্পাউন্ড অ্যাঙ্গেল একটা অপারেশন, ঠিক আছে? তো সেরকমই এইটা আজকের চ্যাপ্টারটা কি বললাম যে সামেশান থেকে বা অ্যাডিশন থেকে আমি প্রোডাক্টে কনভার্ট করব, অথবা আমি প্রোডাক্ট থেকে সামেশানে বা অ্যাডিশন বা সাবট্রাকশানে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে চ্যাপ্টারের নাম হেডিং দাও সাম অফ সাইন কোসাইন, ঠিক আছে? সাম অফ সাইন কোসাইন। তার মধ্যে আমরা ফার্স্ট পোর্শনে যেটা পড়ব সেটা হচ্ছে কনভার্টিং প্রোডাক্ট ইন্টু সাম। কনভার্টিং প্রোডাক্ট ইন্টু সাম অর ডিফারেন্স, ঠিক আছে? তো দেখো এইটা খুবই মানে কী বলবো, খুবই ইজি, ঠিক আছে? অতটা বেশি কমপ্লেক্স না, যেটা আর কি যেমনটা ছিল আমাদের কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলের কোয়াড্রেন্ট করার সময় যেরকম আমরা ফেস করতে হয়েছে আমাদের, সেরকম কিন্তু এখানে অতটা বেশি না। আর এটা নাম্বার অফ ফর্মুলাস আর ভেরি লেস, ওকে? তো দেখি ফার্স্টে দেখো, যদি ফর্মুলার প্রুফগুলো নেই বা ফর্মুলার প্রুফগুলো করাটা দরকার নেই, ঠিক আছে, অপ্রাসঙ্গিক, ঠিক আছে, ইররিলেভেন্ট, তো আমরা শুধুমাত্র ফর্মুলাগুলো জেনে নেব, ঠিক আছে? আর পারলে কয়েকটা এক্সাম্পল আমরা এখানে করব বা করার চেষ্টা করব, দেখব যে ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশান কীভাবে হচ্ছে, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত কোনো চাপ নেই, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেন যে আইডেন্টিটিটা শেখাবো সেটা নাম্বার 1, কনভার্টিং প্রোডাক্ট ইন্টু সাম, ঠিক আছে? ধরো প্রোডাক্ট থাকলো, আমি কি বললাম সাম কার হবে না, সাইন আর কোসাইনের, তাই তো? তাহলে দেখো এরকম যদি থাকে 2 সাইন এ ইন্টু কস এ, তাহলে ফার্স্টের অ্যাঙ্গেলে সাইন আর হচ্ছে আচ্ছা কস এ না, এটা হচ্ছে সেম, ওটা হচ্ছে তোমার ইসেতে চলে যাচ্ছে তোমার মাল্টিপল অ্যাঙ্গেলসে, কস বি, 2 সাইন এ কস বি, ঠিক আছে? তাহলে ফার্স্টের অ্যাঙ্গেলের সাইন আর সেকেন্ডের অ্যাঙ্গেলের কস যদি এরকম থাকে, তাহলে এটা দেখো প্রোডাক্ট আকারে আছে, সাইন আর কস প্রোডাক্ট আকারে আছে, তাহলে আমরা প্রোডাক্টকে কিসে কনভার্ট করব, সাম অথবা ডিফারেন্সে, ঠিক আছে? তো এটা কি হয়, এটা হয়ে যায় তোমার সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তো দেখো তুমি যদি সাইন অফ এ প্লাস বির ফর্মুলা দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন অফ এ মাইনাস বির দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে দেখো এখানে যে মাইনাস পোর্শনটা মাইনাস কস এ সাইন বি, সেই পোর্শনটা এটার প্লাস কস এ সাইন বির সঙ্গে কেটে যাবে, কেটে গিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এখানে একটা সাইন এ কস বি পড়ে থাকে আর এখানে আর একটা সাইন এ কস বি পড়ে থাকে, তো দুটোর সাম আপ করলে হয় 2 সাইন এ কস বি। তো বুঝতে পারলে এটা আলাদা কোনো ফর্মুলা না, এটা শুধু এটারই একটা শর্টকাট করে লেখা হচ্ছে, মানে একটা শর্ট ফর্মে লেখা হয়েছে, ওকে? তাহলে দেখো সাইন এ আর কস বি তাকে কনভার্ট করলে দুটো সাইন পাচ্ছি। আমাদের অবজারভেশন এটা রাখতে হবে
যে ফার্স্টেরটা যদি সাইন হয়, ফার্স্টের অ্যাঙ্গেলের সাইন আর সেকেন্ডের অ্যাঙ্গেলের কস, মানে দুটো সাইনের অ্যাডিশান। আমার সঙ্গে সঙ্গে রিপিট করবে, ঠিক আছে? তাহলে কী হবে, যখন আমরা চ্যাপ্টারটার সব কটা ফর্মুলা দেখে নেব, তাহলে তোমাদের ফর্মুলাটা তখন ম্যাক্সিমাম তোমরা ধরে ফেলবে যে কীরকম টাইপের ফর্মুলা, প্যাটার্নটা বুঝে যাবে। আর এর ফলে কী হবে, ফর্মুলা মুখস্থ রাখতে মানে মনে রাখতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমার সঙ্গে সঙ্গে দেখো যে কী বলছি। ফার্স্টের অ্যাঙ্গেলের সাইন আর সেকেন্ডের অ্যাঙ্গেলের বলো কস। তাহলে সাইন আর কস, ফার্স্টে যদি সাইন থাকে পরে যদি কস থাকে, তাহলে দুটো সাইনের অ্যাডিশান হয়। ওকে, নেক্সট চলে আসি 2 cos A sin B ইকুয়ালস টু, এটা দেখো ফার্স্টের অ্যাঙ্গেলের কস, সেকেন্ডের অ্যাঙ্গেলের সাইন, এটা হবে দুটো সাইনের ডিফারেন্স, মাইনাস সাইন অফ A প্লাস বি মাইনাস সাইন অফ A মাইনাস বি। বোঝাতে পারলাম? তাহলে 2 sin A cos B, প্রথমে সাইন তারপরে কস থাকলে দুটো সাইনের অ্যাডিশান, প্রথমে কস তারপরে সাইন থাকলে দুটো সাইনের সাবট্রাকশন। ওকে, নেক্সট ধরো এরকম আছে 2 cos A cos B, দুটো অ্যাঙ্গেল দুটোই কস। আগে পরে আর দেখতে হবে না, প্রথম অ্যাঙ্গেল না দ্বিতীয় অ্যাঙ্গেল দেখতে হবে না, দুটোই মাল্টিপল আছে, মানে একটা মাল্টিপল আছে যেখানে দুটো কোয়ান্টিটি তোমার কস। যখন দুটো কস থাকবে তখন ওটা সামেশন অফ কস হয়ে যায়, ঠিক আছে, অ্যাডিশন অফ কস। তাহলে এটা কী হয়ে যাচ্ছে, কস অফ A প্লাস বি প্লাস কস অফ A মাইনাস বি। তাহলে দুটো কসের অ্যাডিশন করলে তুমি দুটো কস পাচ্ছ, ঠিক আছে? তাহলে নাম্বার 4 2 sin A sin B, তাহলে দুটো সাইন প্রোডাক্ট আকারে থাকলে সেটা হয় দুটো কসের সাবট্রাকশন। কস অফ A প্লাস বি মাইনাস বলো কস অফ A মাইনাস বি। এইখানে হচ্ছে কি অসুবিধা, এটা A মাইনাস বি হবে না, এখানে কিন্তু থেমে যাবে, এটা হয়ে যাবে B মাইনাস A। ওকে, কস অফ B মাইনাস A, ঠিক আছে? তো তুমি দেখো যদি তুমি এটাতে অ্যাপ্লাই করো, এগুলো যদি তুমি ভাঙো তাহলে কিন্তু এগুলোই পাবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের এই 4টে ফর্মুলা, হচ্ছে ফার্স্ট সেট অফ ফর্মুলাস, যেখান থেকে তুমি প্রোডাক্টকে সামে অথবা ডিফারেন্সে কনভার্ট করছো। বোঝাতে পারলাম? এই 4টে ফর্মুলা। তাহলে প্যাটার্নটা আমি আবার বলি, অবজারভেশনটা এখান থেকে আমাদের কি, যদি প্রথমের অ্যাঙ্গেলের সাইন হয় পরের অ্যাঙ্গেলের কস হয়, তাহলে দুটো সাইনের অ্যাডিশন। যদি প্রথমের অ্যাঙ্গেলের কস হয় সেকেন্ডের অ্যাঙ্গেলের সাইন হয়, তাহলে দুটো সাইনের মাইনাস সাবট্রাকশন বা ডিফারেন্স। যদি দুটোই কস হয় তাহলে কসের সামেশন, আর যদি দুটোই মাইনাস হয় তাহলে দুটো মাইনাস হয়, যদি দুটোই সাইন হয় তাহলে কসের মাইনাস, দুটো কসের মাইনাস। ওকে, তাহলে এটা ছিল। নেক্সট আমরা নাম্বার 2 ক্যাটাগরিতে যাব। যখন আমরা কি করব, সাম থেকে প্রোডাক্টে আসবো, ঠিক আছে, বা ডিফারেন্স থেকে প্রোডাক্টে আসবো। তাহলে নাম্বার 2 সাম or difference into product, ঠিক আছে? প্রোডাক্ট মিন্স মাল্টিপ্লিকেশন, রাইট? সাম আর ডিফারেন্সকে আমাদের প্রোডাক্টে কনভার্ট করতে হবে। তো আমাদের আগের রেজাল্টের যে অবজারভেশন ছিল, আমরা সেম অবজারভেশনই এখানেও কাজে লাগাবো। তাতে সুবিধা কী হবে, সবকটা ফর্মুলার যেহেতু আমরা জানি অবজারভেশনগুলো, তাহলে এখানে লিখতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে সাম অর ডিফারেন্স। তাহলে দেখো এটার আমি যদি ফার্স্ট ফর্মুলা লিখি, তাহলে কি হচ্ছে, ধরো সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু, বলো দুটো সাইনের অ্যাডিশন থাকলে ফার্স্টের অ্যাঙ্গেলটা হয়ে যায় সাইন, সেকেন্ডের অ্যাঙ্গেলটা হয়ে যায় কস। তাহলে এটা কী হয়ে যাবে, 2 sin
সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। ইজি, অবজারভেশনটা কাজে লাগছে? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো, সরি আইডেন্টিটি নাম্বার 2 দেখো। দুটো সাইনের ডিফারেন্স সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু, এটা হয়ে যাবে তোমার 2, ফার্স্ট এটা হয়ে যাবে কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, তাহলে দুটো সাইনের মাইনাসে ফার্স্টে কস আসে, কস আসে, তারপরে আর সেকেন্ডে আসে তোমার সাইন, রাইট? নেক্সট নাম্বার 3তে দেখো দুটো কসের এডিশন, কস সি প্লাস কস ডি, দুটো কস সাম করে তুমি কসই পাবে, দুটোই কস পাবে। তাহলে 2 কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। ওকে, আচ্ছা 4 দুটো কসের মাইনাস করে কস সি মাইনাস কস ডি, এটা হয়ে যাবে 2 কস সি প্লাস ডি বাই টু, এটাও এখানে একটা আলাদা আছে, কস অফ ডি মাইনাস সি বাই টু হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই চারটে। ওকে, হয়ে গেল। তাহলে এইটা এখানে দেখো তুমি আগেটাতে তুমি কী দেখতে পেয়েছিলে, আমরা প্রোডাক্টকে সাম করছিলাম, এখানে আমরা দেখবো যে আমরা সামকে প্রোডাক্টে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই চ্যাপ্টারে আমাদের এই কটা ফর্মুলাই আছে, এর উপরে বেস করে আমরা কতগুলো প্রবলেম বা এমসিকিউ, টু বি ফ্যাক্ট এমসিকিউ আমরা দেখে নিতে পারি। ওকে, তো এমসিকিউটা আমরা এর পরের ভিডিওতে দেখে নেব, ঠিক আছে? তাহলে এটাকে নোট ডাউন করে নাও।